প্রশাসনিক যে দপ্তর যুবভারতী প্রাঙ্গণের প্রশাসনিক দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির কর্মী সমর্থকরা। কেন প্রশাসনিক দপ্তরের তালা বন্ধ সেই প্রশ্নই তুলেছেন বিরোধী দলনেতা। প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখানো হচ্ছে। যেভাবে 300 কোটি টাকার আর্থিক দুর্নীতি হচ্ছে সেই অভিযোগ স্পষ্ট করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন যে কমিটি, সেই কমিটির প্রাথমিক রিপোর্টের পর যখন সিট গঠন করা হচ্ছে সেই সিটের সদস্যরা আদৌ প্রকৃত সত্য উদ্ঘাটন করতে পারবে কিনা তারও সন্দেহ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা। নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্লাকার্ড হাতে চলছে প্রতিবাদ বিক্ষোভ। যুবভারতী প্রাঙ্গণের ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে একেবারে ফার্স্ট অন। গত শনিবার যুবভারতী প্রাঙ্গণে যেভাবে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল, যেভাবে মেসি ভক্তরা প্রতারিত হয়েছেন, তাদের সরকারি সম্পত্তি পড়ে যাবেন, ছেড়ে দেন, শেষা বলে দেবো। সেই প্রশাসনিক দপ্তর কেন তালা বন্ধ সে নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। প্লাকার্ড হাতে প্রতিবাদ জানানো হয়, বিক্ষোভ দেখানো হয়। এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে এগিয়ে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যুবভারতী প্রাঙ্গণের ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন, যেখানে প্রতারিতদের গ্রেফতার করা হয়েছে সেই অভিযোগ তিনি করছেন। তাদেরকে আইনি সহযোগিতা করা হবে এমন আশ্বস্ত করছেন বিরোধী দলনেতা। প্রবেশ করতে হয়নি, যুবভারতী প্রাঙ্গণের সামনে স্লোগানিং করছেন রাজ্যের কি বলছেন? দর্শকদের টাকা ফেরত দিতে হবে। বাংলার লজ্জা মমতা, হায় হায় মমতা সরকার, ছি ছি মমতা সরকার, ছি ছি মমতা সরকার, সরকার ছি ছি মমতা সরকার, ছি ছি বাংলার লজ্জা মমতা, হায় হায়। গেটে চল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।